তোমাদের ইনকাম ট্যাক্স নিউ রিক্রুটমেন্টে 2025 তোমাদের ভ্যাকান্সি আসতে চলেছে কিছুদিনের মধ্যেই। তোমাদের ফেব্রুয়ারি থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে যাবে। এখানে যারা ভিডিওটা দেখছো অবশ্যই শেষ পর্যন্ত দেখো, তাহলে A to Z ক্লিয়ার হয়ে যাবে। কারণ অনেক স্টুডেন্টকে দেখেছি যারা উল্টোপাল্টা কমেন্ট করে, না জেনে কোয়েশ্চেন করতেই থাকে। ঠিক আছে, বারবার বলছি ভিডিওটা দেখো, এই তো 3-4 মিনিটের ভিডিও। সো এখানে একটা খুব ভালো একটা চাকরি বলতে পারো, দুর্দান্ত স্যালারি আছে। এছাড়া এখানে তোমাদের নিজের ডিস্ট্রিক্টেই তোমাদের জব তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, এখানে খুব ভালো চাকরি, আয়করের নিয়োগ, এখানে স্যালারিও প্রচুর। পোস্টগুলো দেখে নাও কী কী পোস্ট আছে। এখানে তোমাদের 7-8টা পোস্ট আছে, যেগুলো মেনলি অনেকগুলোই পোস্ট আছে, 10-12টা। আমি যেগুলো মেনলি সবারই জন্যই, মানে বেসিক্যালি সবারই জন্যই দরকার, সেগুলো নিয়েছি আমি। একটা হচ্ছে ডাটা প্রসেসিং, তারপর হচ্ছে তোমার অ্যাসিস্ট্যান্ট, তারপরে তোমার হচ্ছে ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট, তারপর আসছে স্টেনোগ্রাফার, এরপর আসছে MTS, আর একটা আসছে তোমার CA। এবার কোয়ালিফিকেশনটা দেখে নাও। এই কোয়ালিফিকেশনটা দেখে নাও 10 পাস, যারা মাধ্যমিক পাস তারা MTS ফর্ম ফিল আপ করতে পারবে, যারা 12 পাস তারা স্টেনোগ্রাফারটা করতে পারবে, যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট তারা ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট কিংবা ডাটা প্রসেসিংয়ে তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে। এছাড়া তোমাদের এখানে সিল কোয়ালিফিকেশান, এছাড়া তোমাদের ডেট এজ দেখো, এখানে 18 থেকে 40। এখানে সবারই জন্য 18 থেকে 40 অ্যাপ্লিকেবল না। যেমন ধরো MTSের ক্ষেত্রে এখানে 18 থেকে 25, স্টেনোগ্রাফার 18 থেকে 30। এছাড়া বাকি সব এগুলো ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট, ডাটা প্রসেসিং, এগুলো সবই মোটামুটি 40 বছর বয়স পর্যন্ত তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে। এছাড়া এবার আমরা দেখব স্যালারি। স্যালারি দেখে নাও। স্যালারি হচ্ছে 15,000 থেকে 1,42,000। 15,000 কাদের? যেমন MTS তুমি ঢুকেই 15,000 পাবে। এবার হয়তো যারা অ্যাসিস্ট্যান্ট, ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট, এদের ক্ষেত্রে হয়তো 70+। ঠিক আছে, সো এখানে সিলেকশন প্রসেসটা দেখে নাও। তোমাদের প্রথমে রিটেন এক্সাম হবে, রিটেন এক্সাম, তারপর পার্সোনাল ইন্টারভিউ হবে, তারপর ডকুমেন্টস ভেরিফিকেশন হবে। ঠিক আছে, সো কিছুই নেই, জাস্ট একটা এক্সাম আছে, এটা ভালো করে দিতে পারলেই হয়ে যাবে। তারপর দেখো ইম্পর্টেন্ট ডকুমেন্টস, এই ইম্পর্টেন্ট ডকুমেন্টস যদি না থাকে তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে না। তোমাদের ডেট অফ বার্থ প্রুফ লাগবে, মানে মাধ্যমিকের অ্যাডমিট। এবার লাগবে তোমার কোয়ালিফিকেশান সার্টিফিকেট, তোমরা যেটা পাস করেছো গ্র্যাজুয়েশন, মাধ্যমিক, HS, সেটা তোমাদেরকে শো করাতে হবে। ID প্রুফ তোমাদেরকে দেখাতে হবে, ভোটার কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স। এবার কাস্ট সার্টিফিকেট, এবার যদি তোমাদের ওয়েস্ট বেঙ্গলের কাস্ট সার্টিফিকেট হয়ে থাকে তাহলে হবে না। এটা যেহেতু সেন্ট্রালের এক্সাম, এটা যেহেতু সেন্ট্রাল এক্সাম, তাই তোমাদেরকে সার্টিফিকেটও সেন্ট্রালের থাকতে হবে, নাহলে তোমরা ফর্মটা যদি কাস্ট সার্টিফিকেট করো তাহলে হবে না। তোমাদের যদি ইন্ডিয়ান বা সেন্ট্রালের কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে তাহলে তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে। আর এটা 2023 সালে ফর্মটা বার হয়েছিল, তারপরে বার হয়নি, আবার বার হচ্ছে। তোমাদের খুব একটা সুবর্ণ সুযোগ, দুর্দান্ত একটা চাকরি, ভালো স্যালারিও আছে। সো যারা আমার টেলিগ্রাম চ্যানেল এখনও জয়েন হওনি অবশ্যই হও, আর বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।